জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে, আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জানি নাই, এটা আল্লাহ মাফ করবে। আমি কনভিন্স হই না, এই জন্য মানতেছি না, কিন্তু আমি জানি এটা সত্য, এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলেন তো? না, তাহলে মুক্তি নেই। এজন্য যারা সত্যান্বেষী তাদেরকে আল্লাহ পছন্দ করে। ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে, সবাই আমরা ভুল করি, সবার ভুল হয়, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু জেনে আমি সত্যকে মানবো না, এটা আল্লাহ কখনো মেনে নেয় না। অন্য আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা জেনে বুঝে সত্যকে মানে না, নেগলেক্ট করে, তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে, কর্ণকুহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন, চোখের সামনে পর্দা, আর কিছু দেখে না। কারণ ওরা সত্যটা মানতে চায়, নিয়তি করে ফেলছে যে আমি মানবো না। কেউ যদি নিয়ত করে ফেলে দেন আমি বুঝবো না, যত বুঝাক তারা বোঝানো যাবে। আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ, কিন্তু ঘুমের ভান ধরলে, ভান ধরে আছে ওরা তো ধাক্কা মারতেছি, টানতেছি, ওকে উঠবে ঘুম থেকে না। এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুইজনই ইসলামের শত্রু ছিল, ইসলাম বিরোধী ছিল, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সত্যান্বেষী, সত্য শুনলেই মানতেন। কিন্তু আবু জাহেল ছিল তার বিপরীত, সে ছিল গোড়া, অহংকারী, ইগোইস্টিক সমস্যা ছিল তার। সে জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রাসূল, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, জানার পরেও সে মানে নাই, ফলে তার নসিবে হেদায়েত জোটে নেই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরেই তিনি শাহাদা পড়ে ফেলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনি রাজুলাইনি ইনদাক, আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া তলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো। একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর। আল্লাহ তাআলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো? ওমর ফারুকের জন্য। কারণ ওনার হৃদয়টা সাদা ছিল, সাদা মনের মানুষ, কলবে সালিম, সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন, সত্যের সামনে দুর্বল ছিলেন। আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না। এই জন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি, মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো, যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো। কি বলেন? এটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, মানতেই হবে আমাকে। সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। খেয়ে দেখো, এখন জমি নিয়ে ভালো করে নাও, উঠাও, আবার খাও, খাও বড়। আচ্ছা, ওটা সরে খাও, ভালো করে বেশি করে নাও, ওকে খাও। এটা খানি করে